ইতিহাস জেনে যান, এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। তারা এই কয়েকদিন আগেও তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল। কি সোশ্যাল মিডিয়ায় পাননি? আমি বলছি না, তারা স্বীকার করেছে। আমি বলি নেই, তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম। তাহলে এত মুসলমান বেড়ে গেল কি করে? দুটো কারণে। একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতনে, আর ব্রাহ্মণদের হিংসার কারণ। গরিবের প্রতি নির্যাতনের কারণ, আর একটা হচ্ছে ব্রাহ্মণদের কিসের কারণ? তা প্রকৃত ব্রাহ্মণ যে তার হিংসা থাকে না, তাকে আমি প্রণাম জানাই। কিন্তু যেগুলো বাউন চেনেন তো? ওরে বাবা, ওই যে বলছে তো এগুলো যেগুলো কোনো উপকারে আসবে না, অথচ পাড়ার ঠ্যাং লইয়ে টানাটানি করবে, এইগুলোকে বলছি। তো এই সনাতন ধর্মের দফা সেরেছে এই বাংলার জমিনে, এই বাংলার মাটিতে। আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল। 12 জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে। তাহলে বানিয়েছে, জন্মটা তাদের সনাতন ধর্মে, কিন্তু তাদেরকে কি করা হয়েছে? মুসলমান বানিয়েছে। এর কারণ কি জানেন? সনাতন ধর্মের কয়েকটা দিক বলে দিচ্ছি। এই মায়েরা ভালো করে শুনে রাখুন। এইবার আপনাদের পাড়া একটু যাব। এই সনাতন ধর্মের আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। কখনোই ভুলেও 14 বছরের মেয়ে আর 35 বছরের ছেলের বিবাহ দেবেন না। সনাতন ধর্মে আগে 13 বছরের মেয়ে 45 বছরের ছেলের সাথে বিয়ে করাতো। তো এই 45 বছরের ছেলে, মেয়েটার বয়স যখন 20 বছর হইতো, হালায় মরিয়া যায়। কি মরে যেত না? তাহলে কি হতো? বিধবা হয়ে থাকতো। সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধবা প্রায় ঘরেই 2-4টে থাকতো কি না? তো তাদের তো একটা যৌবন ছিল। তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধবা মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে এই সারা বাংলাটাকে মুসলমান ধর্ম বিস্তার করিয়ে দিয়েছে। আর একটা হয়েছে মুসলমান কিভাবে? এই সনাতনী বর্ণবাদ ছড়িয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো, যাদেরকে অবহেলা করে রেখে দূরে সরিয়ে রাখা হতো, যাদেরকে ছায়া